ধান আমাদের প্রধান খাদ্যশস্য। এর সাথে দেশের অর্থনীতি ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ পৃথিবীর ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে তৃতীয় হলেও এখানকার হেক্টর প্রতি গড় ফলন 4.5 টন, যেখানে চীন, জাপান ও কোরিয়ায় এর ফলন হেক্টর প্রতি 6 থেকে 6.5 টন। হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করে বিশাল জনসংখ্যা দেশ চীনে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়েছে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত বিজ্ঞানী SM মাসুদুজ্জামান একটি নতুন উন্নত জাতের বহুবর্ষজীবী হাইব্রিড ধান উদ্ভাবন করেছেন, যেটির হাইব্রিড বীজ হতে জন্মানো ফসল বেশি ফলন দেবে, সেই সাথে যার রেটুন হাইব্রিড গাছ বছরের পর বছর বেঁচে থাকবে ঘাস জাতীয় ফসলের মতো। আমরা জানি ধান হলো বর্ষজীবী, অর্থাৎ বর্ষজীবী বলতে বোঝাচ্ছে ধানটা যখন পাকার পর কিন্তু গাছটা মারা যায়। গাছটা মারা যায়, ফলনটা একবারই দেয়। কিন্তু আমরা এমন একটা ধান আবিষ্কার করেছি যেটা হলো পেরিনিয়াল রাইস, বহু বর্ষজীবী, অর্থাৎ এটা বহু বছর এটা থেকে ফলন পাওয়া যায়। এবং এই বহু বর্ষজীবী ধানটা কিভাবে আমরা আবাদ করেছি, এটা কিভাবে আবিষ্কার করেছি, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। বিজ্ঞানী মাসুদুজ্জামান স্যারের উদ্ভাবিত ব্রি ধান 91-এর রেটুন হাইব্রিড ফসল বছরের পর বছর জন্মাবে কোনো প্রকার বীজ ছাড়া। একবার রোপণ করলে এর রেটুন ফসল বারবার বেশি ফলন দিতে থাকবে। একবার, দুইবার, তিনবার, এভাবে 10 বার, 12 বার, এমনকি এর চেয়েও বেশি বহুবার। যার বিঘা প্রতি রেটুন ফসলেরই ফলন 31 থেকে 33 মণ, যা সাধারণ হাইব্রিড জাতের ফলনের সমান ও সাধারণ রেটুন হাইব্রিড ফসলের চেয়ে অনেক অনেক গুণ বেশি। ব্রি ধান 91 ও উচ্চ ফলনশীল ব্রি ধান 108-এর ক্রস করে বহুবর্ষজীবী হাইব্রিডটি উদ্ভাবন করা হয়েছে, যার ফলন 9 টন এবং জীবনকাল 147 থেকে 150 দিন। এই হাইব্রিডটি বারবার বোরো ও আমন মৌসুমে রেটুন হিসেবে আবাদ করা যাবে এবং ধান পাকার পর গোড়ার অংশ ও শিকড় জীবিত থাকে। এর গোড়ার নতুন কুশি থেকে হাইব্রিড জাতের নতুন ফসল হয়। এর কাণ্ড ধান পাকার পরেও কখনো মারা যায় না, কাণ্ড জীবিত থাকে এবং কাণ্ডের সুপ্ত বার্ড থেকে নতুন হাইব্রিড রেটুন চারা বৃদ্ধি পায় ও অনেক খুশি জন্ম নিয়ে রেটুন ফসলে মাঠ ভরে যায়। এই রেটুন হাইব্রিডের ছড়ার দৈর্ঘ্য মূল ফসলের সমান এবং ফলন অনেক বেশি, সেই সাথে এখান থেকে বারবার রেটুন ফসল জন্মানো যায়। গবেষণা দেখা যায় বোরোতে এই মূল হাইব্রিড ফসলের শুকনো খড় উৎপাদন হয়েছে হেক্টর প্রতি 16 টন, যা মূল রেটুন হাইব্রিড ফসলের শুকনো খড় উৎপাদনের প্রায় সমান। আমনে মূল হাইব্রিড ও রেটুন হাইব্রিড ফসলের ফলন হেক্টর প্রতি 18 টন, যা রেটুন হাইব্রিড ফসলের শুকনো খড় উৎপাদন আমনেও কমেনি। একবার বীজ হতে হাইব্রিড ফসল আবাদ করে পরবর্তীতে বীজ ছাড়া এর রেটুন হাইব্রিডের খড় একবার নয় 11 বার, 12 বার পাওয়া যায়, যা 11 থেকে 12তম রেটুন মৌসুম ও এর খড় উৎপাদন কমবে না। এর হাইব্রিড ফসলের ফলন 11 থেকে 12তম রেটুন মৌসুমেও হেক্টর প্রতি প্রায় 8 থেকে 8.5 টন হবে। ধান গবেষণার বিজ্ঞানী SM মাসুদুজ্জামানের উদ্ভাবিত এই হাইব্রিডটি প্রথমে বীজ থেকে চাষ করা হয়। পরবর্তীতে হাইব্রিড ধান পরিপক্ক হবার পর এর গাছের গোড়া ও শিকড় সতেজ থাকে। ধান পরিপক্ক হবার পর মূল ফসলের কাণ্ড মাটির দিকে 10 সেন্টিমিটার রেখে উপরের কাণ্ড ফেলে দিতে হয়। মরা পাতা ও মরা কুশিগুলো সরিয়ে মাঠ পরিষ্কার করে জমিতে সেচ, ফুরাডন এবং বিঘা প্রতি 5 কেজি ইউরিয়া ও অন্যান্য সার প্রয়োগ করতে হবে। 5 থেকে 7 দিন পর কাণ্ডের গোড়ায় মাটির নিচের সুপ্ত বাড় থেকে নতুন রেটুন চারা জন্ম নেয়। আর এই রেটুন চারা হতে রেটুন ফসল হয়, যার মাধ্যমে রেটুন পদ্ধতিতে গাছের বীজ ছাড়া রেটুন ফসল ফলানো যায়, যা বছরের পর বছর বাংলার কৃষকগণ চাষ করতে পারবে। এতে ধানের ফলন ও খড়ের কোনো কমতি হবে না। এই প্রযুক্তি শুধুমাত্র হাওর ও নিচু এলাকার জন্য উপযোগী, যেহেতু মূল ও রেটুন ফসল অনেক লম্বা হয়। হাইব্রিডটির রেটুন ফসল সাধারণ ধানের মতো বেড়ে ওঠে এবং রোগবালাই তেমন নেই। গাছের বৃদ্ধি কমে না, গাছ লম্বা সবুজ বর্ণের এবং সহজে হেলে পড়ে না।
বিজ্ঞানীগণ গবেষণা করে দেখেছেন বোরোতে এই মূল হাইব্রিড ফসলের জীবনকাল 145 থেকে 147 দিন, আর রেটন ফসলের জীবনকাল 143 থেকে 145 দিন, যা মূল ও রেটন হাইব্রিড ফসলের জীবনকাল প্রায় সমান হয়ে থাকে। রেটুন ফসল বোরো মৌসুমে হেক্টর প্রতি 7 থেকে 8 টন ফলন দেয়, আর রেটুনের এই বেশি ফলন ধারাবাহিকভাবে বাড়তে ও 5 থেকে 6 মৌসুম বজায় থাকে। ঠিক তেমনিভাবে আমন মৌসুমেও রেটুন ফসল হেক্টর প্রতি 6 থেকে 7 টন ফলন দেয়, আর রেটুনের এই বেশি ফলন আমনে ধারাবাহিকভাবে 5 থেকে 6 মাস বজায় থাকে। সর্বোপরি রেটুন হাইব্রিড ফসল বারবার চাষের উদ্দেশ্য হল বীজ ছাড়া ধান ধারাবাহিকভাবে 10 থেকে 12 মৌসুম আর জমি চাষ করা লাগবে না। এতে করে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফলন বাড়বে। সেই সাথে সময়, শ্রমিকের মজুরি, বীজতলা তৈরি, বীজতলা হতে চারা তোলা, জমি তৈরি খরচ ইত্যাদি যেমন বাঁচবে, ঠিক তেমনিভাবে জমি ও মাটির ক্ষয় কম হবে। ধানের জলাবদ্ধ জমি থেকে খুবই কম পরিমাণের মিথেন গ্যাস নির্গত হবে, যা প্রকৃতি ও পরিবেশ বান্ধব। সাকো মাল্টিমিডিয়া, ভাঙনে নয় বন্ধনে বিশ্বাসী।